আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাদ্রাসার 5 ছাত্রী নিহত, আহত 8। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চল। সড়ক, রেল, বিমান চলাচল ব্যাহত। সাজেকে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। বন্দর নগরীতে নিহত 4। শেয়ার বাজার কারসাজির হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারের অনিয়ম তদন্তের আশ্বাস। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। প্রতিশ্রুতি না রাখায় রাজনীতিবিদরা জনগণের বিশ্বাস হারাবে। ইরাকের কারবালা ও নাজাফে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, শোকাহত মানুষের ঢল। আজ ইরানের মাশহাদে দাফন। এবং আর্জেন্টিনার জয় ছাপিয়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক। পক্ষপাতিত্বের অভিযোগ মিশরীয় কোচের। মেসির পেনাল্টি মিসে রেকর্ড। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় পাহাড় ধসের ঘটনায় 5 ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিক্ষক সহ 8 জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। যদিও এর আগে পাহাড় ধসের ঘটনায় এক শিক্ষক সহ 7 শিক্ষার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসার ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে 5 শিক্ষার্থী মাটি চাপায় নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে ধ্বংসস্তূপ থেকে 13 জনকে উদ্ধার করা হয়। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সড়ক, রেল ও বিমান চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের শিশুসহ নিহত হয়েছেন 4 জন। দুর্যোগে পানিবন্দী ও ঝুঁকির মধ্যে রয়েছেন লাখো মানুষ। বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে কয়েকশো পরিবার। বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চট্টগ্রাম বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুটি আদেশে প্রথমে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির দ্রুত অবনতি হয় গভীর রাতে পুরো বোর্ডের পরীক্ষায় স্থগিতের সিদ্ধান্ত আসে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শেয়ার বাজার কারসাজির সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারের অনিয়ম তদন্ত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। স্বৈরাচারের সময় শিক্ষা খাতে শুধু ভবন নির্মাণই হয়েছে, মানব সম্পদের উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বুধবার সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশের কৃষি খাতকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করে উৎপাদন যে খরচ সেটি কমানো এবং কৃষকের আয় বৃদ্ধি করা অন্যতম একটি লক্ষ্য আমাদের। চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। বিগত সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি প্রসঙ্গে সংসদ নেতা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদ সরকারের আমলে ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় সরকারি বিভিন্ন কোম্পানিকেও শেয়ার বাজারে আনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে সংসদকে জানান তারেক রহমান। বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনি যদি গতকাল বা আজকের পত্রপত্রিকা খেয়াল করে থাকবেন, দেখবেন ধীরে ধীরে পুঁজিবাজারের অবস্থার পরিবর্তন ঘটছে এবং এটি ভালো করছে। সরকারের অনেকগুলো কোম্পানিকে আনা হয়নি, সরকারি কোম্পানি, এগুলো আমরা অ্যাসেস করে দেখব। যদি সুপারিশ থাকে যে এগুলোকে পুঁজিবাজারে এনলিস্ট করলে আমরা ভালো ফলাফল পাবো, অবশ্যই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষা খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য অনার্স বা ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষার পরিকল্পনা রয়েছে সরকারের। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। সমাজের সব জায়গার বৈষম্য দূর করা বর্তমান সরকারের মূল লক্ষ্য বলেও সংসদকে আশ্বস্ত করেন সরকার প্রধান। শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রত্যাশা করি জুলাই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় ঐক্যের সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে, তাতে আগামীতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না বলেও জানান জামায়াতের আমির। কোনো ফ্যাসিবাদকে আর মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন সেমিনারে। এতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় শহীদ ও আহত পরিবারের সদস্যরা। গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠনের বিচার কচ্ছপের গতিতে চলছে অভিযোগ করে সেমিনারে জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চায় না, তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, যখন তারা নতুন করে ভারতের সামনে মাথা নত করতে চায়। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি, এগুলি মেনে নেন। জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশ থেকে হত্যা করবে, সুপরিকল্পিতভাবে তারা সুচিন্তিতভাবে সেই ধরনের পদক্ষেপগুলো একটার পর একটা নিয়ে যাচ্ছে। বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। কোনো ফ্যাসিবাদকে আর মেনে নেওয়া হবে না বলেও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। যদি দেখান, মনে রাখবেন এই যুব সমাজ, এই জনতা এখনো ঘুমিয়ে যায়নি। যারা সশস্ত্র বাহিনীর সামনে খোলা হাতে দেশপ্রেম নিয়ে দাঁড়াতে পেরেছিল, আজও তারা দাঁড়িয়ে আছে। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। ইরাকের পবিত্র শহর কারবালাতে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শরিক হন লাখো মানুষ। এর আগে পবিত্র শহর নাজাফে শ্রদ্ধা নিবেদন ও জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকালে প্রথম জানাজা স্থলে যাওয়ার সময় কফিনবাহী গাড়িকে ঘিরে শোকাহত মানুষের ঢল নামে। এ সময় খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান লাখো ইরাকি।
আজ জন্মস্থান ইরানের মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে দেশটির এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার রাতে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমান। বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় কফিন গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এ সময় সর্বোচ্চ সামরিক সম্মান জানানো হয় এই ধর্মীয় নেতাকে। তার জানাজা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে ইরাক সরকার। সকালে নাজাফে অনুষ্ঠিত হয় মূল শোভাযাত্রা। এ শহরে আগতদের বেশিরভাগই ছিল ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চল এবং ইরান ও লেবানন থেকে আসা মানুষ। এ সময় প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের ঢল নামে। ইরাকে প্রথম জানাজা স্থল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার প্রাঙ্গণে যাওয়ার পুরোটা পথেই চলে শোকের মাতম। এরপর পবিত্র শহর কারবালাতেও অনুষ্ঠিত হয় শ্রদ্ধা নিবেদন ও জানাজা। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের সূচি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় প্রথম কোয়ার্টার ফাইনালে ভ্যানকুভারে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। পরদিন শুক্রবার দিবাগত রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শনিবার দিবাগত রাত 3টায় মায়ামিতে লড়বে নরওয়ে ও ইংল্যান্ড। আর রোববার সকাল 7টায় কানসাস সিটিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া সুইজারল্যান্ড। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের ৫ম সংশোধনী বিষয়ে আপিলের রায় আজ। সব পক্ষে শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতি বেঞ্চ রায়ের দিন ঠিক করেন। সংবিধানের মৌলিক বিষয়গুলো ছাড়া রাষ্ট্রের নীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছে রাষ্ট্রপক্ষ ও জামায়াতে ইসলামী। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে নেপালের কৃষি, বন ও পরিবেশ মন্ত্রী গীতা চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর অধিকার। নেপালের কাঠমান্ডু থেকে তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নানান দুর্যোগে ভুগতে হচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে, কিন্তু দায়ী রাষ্ট্রগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারছে না ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো, কমানো যাচ্ছে না দূষণও। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার তরুণ জলবায়ু কর্মীদের দক্ষ ও ঐক্যবদ্ধ করতে নেপালে শুরু হলো 5 দিনব্যাপী দ্বিতীয় ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প। এতে অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার 1.5 শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞ। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নেপালের কৃষি, বন ও পরিবেশ মন্ত্রী গীতা চৌধুরী, নেপালে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সহ এশিয়ার রাজনীতিবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। এ সময় বক্তারা জলবায়ু সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগ ও দক্ষিণ এশিয়ার তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। No government can solve this crisis alone. Scientists need policy makers, policy maker needs communities, communities need investment, technology and innovation. Lasting solution will only emerge through genuine partnership. It's our right to take technology, investment, and all the damage, loss and damage done by the developed countries. So it is our right. It is not. We are not asking for we are not demanding for the help. This is our right. নেপাল ও বাংলাদেশের নতুন সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে আশা করেন বিশেষজ্ঞরা। In Bangladesh and in Nepal, over the last 1 year or a little bit more time, one common thing that happened: a new government is in power in each of these 2 countries to combat problems, including climate change. এই ক্যাম্প দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে জলবায়ু নেতৃত্বের নতুন নেটওয়ার্ক গড়ে তুলবে বলে আশা আয়োজকদের। এশিয়ার ইউথ এবং এক্সপার্ট যারা আছেন ক্লাইমেট নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি, যেটার নাম আমরা দিয়েছি ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প, এবং যার মাধ্যমে একটা নেটওয়ার্কিং হবে, লার্নিং এক্সচেঞ্জ হবে এবং একটা কালচারাল এক্সচেঞ্জও কিন্তু হবে। মঙ্গলবার শুরু হওয়া আন্তর্জাতিক এই জলবায়ু ক্যাম্প চলবে আগামী 11 জুলাই পর্যন্ত, যেখানে অংশ নিয়েছেন এশিয়ার 1.5 শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞরা।
এই আয়োজনে দক্ষিণ এশিয়ার জলবায়ু কর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের ঐক্যবদ্ধ শক্তি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেপালের কাঠমান্ডু থেকে তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে যে কোনো সময় আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের বিরতিতে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে আঙ্কারায় চলমান ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়েছে বলে ঘোষণা দেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন ট্রাম্প। ইরানের ক্ষমতাসীন সরকারকে অসুস্থ বলেও মনে করেন তিনি। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও জানান ট্রাম্প। এবারে জানিয়ে দেব খেলার খবর। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। পেসার নাহিদ রানার রেকর্ড বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে সফরকারীদের। ফলে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে মিরাজের দল। সিরিজ রক্ষা এবং ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ফিল সিমন্সের শিষ্যদের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাদ্রাসার 5 ছাত্রী নিহত, আহত 8। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চল, সড়ক, রেল, বিমান চলাচল ব্যাহত। সাজেকে আটকা পড়েছে কয়েকশো পর্যটক, বন্দর নগরীতে নিহত 4। শেয়ারবাজার কারসাজির হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারের অনিয়ম তদন্তের আশ্বাস। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। প্রতিশ্রুতি না রাখায় রাজনীতিবিদরা জনগণের বিশ্বাস হারাবে। ইরাকের কারবালা ও নাজাফে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, শোকাহত মানুষের ঢল। বৃহস্পতিবার ইরানের মাশহাদে দাফন। এবং আর্জেন্টিনার জয় ছাপিয়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক। পক্ষপাতিত্বের অভিযোগ মিশরীয় কোচের। মেসির পেনাল্টি মিসে রেকর্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।